নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। লোকসভা ভোট মিটতে মিশন মোডে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা, আর সেখানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারা। সেখানেই একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কাটমানি রুখতে কড়া বার্তা, আর সরকারি কাজে কাটমানিতে অভিযুক্ত স্থানীয় নেতারা। কাটমানি রুখতে প্রশাসনকে কড়া নির্দেশ মমতার। বালি এবং কয়লা পাচার রুখতে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। আর এদিন নবান্নের বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে নির্দেশ। আবাসে দুর্নীতি ঠেকাতে কড়া মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকে প্রকল্পে টাকা দেবে রাজ্যই। সরাসরি সিদ্ধান্ত মঙ্গলবারের এই প্রশাসনিক বৈঠকে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়। কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায়, তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দফতরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসিক তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই। আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দিলীপকে প্রণাম করে দায়িত্ব নিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার। শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে সুকান্ত। আর এদিনই দিলীপ ঘোষকে প্রণাম করে কাজ শুরু করেন তিনি। আজকে সকালে আপনি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গেছিলেন। ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বেশ কিছু টানাপোড়েন আমরা দেখেছি। দিলীপ ঘোষ বেশ কিছু মন্তব্য করেছেন, আপনি যদিও কিছু করেননি। আজকে দেখা হয়, কি কথা হলো? কিছুই না, বাড়ির বড়দের যেমন প্রণাম করে যেতে হয়, আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, সেরকম আমি যখন শপথ মন্ত্রণালয়ের আমার যে চার্জ, সেই চার্জ নিতে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষ উনি এখানে আছেন, ওনাকে প্রণাম করে গেছি। এপ্রিল থেকে বর্ধিত ডিএ আর ডিএ নিয়ে নির্দেশিকা জারি নবান্নের। মে থেকে নয়, এপ্রিল থেকে বর্ধিত 4% ডিএ কার্যকর। উপনির্বাচনের প্রার্থী প্রায় চূড়ান্ত তৃণমূলের। 10ই জুলাই 4 বিধানসভায় উপনির্বাচন রয়েছে। আর মানিকতলের সম্ভাব্য প্রার্থী শুক্তি পাণ্ডে।
আর এদিকে মানিকতলায় সুপ্তি পাণ্ডের প্রচার শুরু হয়ে গেছে, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। মানিকতলা এরিয়ার মানুষরা মুখিয়ে রয়েছে যে এই নির্বাচনটা কবে হবে। মানে আমাদের কাউকে বলতে হবে না, দে আর রেডি। খালি তাদের হুইসেল দিলেই রেডি স্টেডি গো হল। প্রত্যেকেই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবারই অধিকার আছে। এখানে তো দূর দূরান্তে বিজেপির কেউ এসে কাজ করেননি এ যাবৎ। এই যে 2.5-3 বছর সাধনবাবু নেই, এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া, তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে। আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি। আর মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচন। বাকি 3 আসনেও সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি। ফের প্রার্থী হতে পারেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। আর লোকসভা ভোট মিটতে বিধানসভা উপনির্বাচনে ঢাকে কাঠি। আত্মবিশ্বাসী তৃণমূল বিজেপি দুপক্ষই। বিধানসভা উপনির্বাচন মানিকতলা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। অন্যায়ভাবে বিজেপি আটকে রাখছিল, পরাজিত হয়েছিল, ওরা আটকে রাখছিল ইলেকশনটা। সেই ইলেকশনটা আমরা জিতবো, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা লিড দেবো। আমাদের মানিকতলায় প্রার্থী থাকবে এবং 4টি উপনির্বাচন যেটা হচ্ছে 4-3টিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে আছি এই প্রতিকূল অবস্থার মধ্যেও। এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে, আমরা পিছিয়ে ছিলাম, সেটা আমরা কাটিয়ে উঠব। উত্তরের হারের ময়না তদন্ত। কোচবিহার বাদে অন্য সিটে ভালো ফল নেই কেন? হারের কারণ জানতেই ফিরহাদকে বিশেষ দায়িত্ব। শিলিগুড়িতে উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে বৈঠক ফিরহাদের। সংগঠন মজবুত করে জোরদার লড়াইয়ের নির্দেশ। আরো মানুষের সাথে যোগাযোগ বাড়াও, একদম লেভেলে যোগাযোগ বাড়াও, এবং আমি 100% শিওর যে প্রত্যেকটা বিধানসভায় আমরা জিতব। রাজনীতি করতে গেলে নিজের সবকিছু ফুল টাইম রাজনীতিটা করতে হবে, সেইটার লোক দেব আমাদের প্রাধান্য দিতে হবে। কুচবিহার নিয়েছে, কাকে হারিয়েছে? নিশ্চিত প্রমাণিক কে? কেন্দ্রীয় মন্ত্রী। এই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওখানে হেরেছে, পরের বার দেখবেন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে সুকান্ত হারবে। মানুষের সাথে যোগাযোগটা আরো বাড়াতে হবে এবং আপনি দেখবেন সবকটা বিধানসভায়